সম্মানিত দিনী মুসলমান ভাইরা, আপনাদের মাঝে আমি আলোচনা করতেছি সালাতে মনোযোগ কেন হয় না, সালাতে মনোযোগ কখন আসবে। আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। গত 2 জুমা আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ তার বাকি অংশ থেকে শুরু করব ইনশাআল্লাহ। قال النبي صلى الله عليه وسلم يقول بين السجدتين اللهم اغفر لي وارحمني واهدني وارزقني وعافني। এই দোয়াটা 2 সিজদার মাঝখানে আমরা বসে পড়ি, তাই না? যখন 2 সিজদার মাঝখানে পড়ি, এই সময়টা পড়া সৌভাগ্য হয় ওই ব্যক্তি যে ব্যক্তি রুকু সিজদা ঠিক মতন আদায় করে, ঠিক না? কিছু কিছু লোক আছে সেজদা একটা দিয়ে ঘাড় মানে সোজা হইয়া বসার আগে আরেকটা সেজদায় চলে যায়, ঠিক না? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা দোয়া শিখাই দিয়েছেন যে এই দোয়াটা কত বড় গুরুত্ব, কত বড় ফজিলত আমরা বুঝি না, না বুঝেও পড়ি না আর বুঝেও পড়ি না অনেকে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাত এবং ধৈর্যের মাধ্যমে আমি রব আমার কাছে চাও। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল আমাদেরকে দেখাই দিয়ে গেছেন সালাত কিভাবে আদায় করতে হয়, সালাতের ভিতরে কিভাবে যেতে হবে, এটা আমাদেরকে নবী শিখাই দিয়ে গেছে, ঠিক না? আল্লাহুম্মা গফিরলি, আয় রব আমাকে ক্ষমা করে দাও, ওয়ারহামনি আমার উপর রহমত নাজিল করে দাও, ওয়ারযুকনি আমাকে রিজিক দাও, ওয়াআফিনি আমাকে সচ্ছলতা দাও। তার মানে আমি যদি চাই নামাজের ভিতরে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার উপর রহমত নাজিল করে দাও, আমাকে উত্তম রিজিক দাও, আমাকে সচ্ছলতা দান করে দাও, তাহলে এই চাওয়ার বাহিরে কোনো চাওয়া আপনার আমার থাকতে পারে না? পারে? সচ্ছলতা বলতে এইটা আমাদের আর্থিক পারিবারিক সমস্যা যত আছে সবকে মিটাইয়ে দাও। তাহলে আমি 2 সিজদার মাঝখান যদি বসে এই দোয়াটা পড়ি, তাহলে আমি নামাজের ভিতরে আমি দোয়া আল্লাহর কাছে করে নিলাম। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে প্র্যাকটিক্যাল নামাজ শিখাই দিয়েছেন। যখন আমরা 2 রাকাত নামাজ পড়ে যখন বৈঠকে বসি, তখন আমরা কি পড়ি এটা আসলে বাংলায় বুঝি না। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু, এই তাশাহুদ পারে না এমন কোনো লোক আছে? কথা বলে না। সবাই পারে, সবাই পড়ে, ঠিক না? কিন্তু বুঝে শুনে কয়জনে পড়ি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্র্যাকটিক্যাল দেখাই দিলেন, ও আমার উম্মতেরা কিভাবে সালাত আদায় করবা, আল্লাহর নৈকট্য হাসিল করতে হইলে কিভাবে নৈকট্য হাসিল করতে হয়, কখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে কাছাকাছি হয়ে যায়, এইটা জানার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্র্যাকটিক্যাল নামাজ শিখিয়ে দিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসজুদ ওয়াকতারিব, যখন বান্দা সিজদায় অবনত হয়ে যায়, যখন বান্দা আমাকে সন্তুষ্ট করার জন্য সিজদায় অবনত হয়ে যায়, আমার কাছে মাথা নত করে, আমার কাছে সারেন্ডার করে, আমার কাছে আত্মসমর্পণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার ভিতর আমার ভিতরে কোনো হিজাব থাকে না। বান্দার ভিতরে আমার ভিতরে কোনো হিজাব থাকে না। অতএব আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে হবে, আল্লাহ তাআলাকে চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে নামাজের ভিতরে চাইতে হবে। নামাজের বাহিরে চাওয়াটা এর থেকে গুরুত্ব হয়েছে নামাজের ভিতরে চাওয়া। আমরা যা কিছু পড়ি এইটা আমরা বুঝি না, বিদায় তো আমরা নামাজের পরে মোনাজাত নিয়ে মারামারি করি, ঠিক না? এই কিছুদিন আগে একজন অল্প বয়সী একটা একটা বক্তা, সে বসে সুর দিয়ে আলোচনা করা হারাম। কি দিয়া? সুর দিয়া আলোচনা করা হারাম। এইটা নিয়ে এখন ওই 2 দফা ওইখানে বসে মারামারি বাজে, ওইখানে 2 দফা মারামারি বাজে। আরে বেটা, এইটা নিয়ে মারামারি করো, বাংলাদেশের 98% মুসলমান আজকে মায়ের খাইতেছে হিন্দুদের হাতে, ঠিক না? আজকে তোমরা এই জিনিসগুলোর খুঁটিনাটি নিয়ে তোমরা মারামারি করো। আজকে বাংলাদেশে কি জানে ইস্কান নাকি একটা এই গ্রুপ বাইরেছে, এইটা বাংলাদেশের উপর মুসলমানদের অত্যাচার করে, একটা আইনজীবীকে হত্যা করছে, আমরা জানি না?
আমরা এখন স্টেজে বসে আলেমে আলেমে মারামারি করি। আল্লাহ রাব্বুল